প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের এবিপি আনন্দে একটা আজকে ক্লাস হয়ে গেল, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারের ওপরে। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা আমাদের আছে, এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে তো আমরা করতেই পারি, এছাড়া অন্যভাবেও আমরা করতে পারবো এই কিছু কিছু ম্যাথস। তবে আমি ডাইরেক্ট দূরত্ব নির্ণয়ের ফর্মুলাতে চলে যাই। দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা এসেছে আমাদের, দেখো ওই পিথাগোরাসের উপপাদ্য, এখান থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা এসেছে, সেটা তোমরা দেখে নিয়েছো। দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটায় যদি আমি সরাসরি যাই, ফর্মুলাটাকে তোমরা একবার একটু দেখে নাও। ফর্মুলা কীরকম দেখতে, দেখো দুটো বিন্দু, একটা হচ্ছে x1y1, একটা x2y2। এই বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার একক। দেখো এখানে একটা কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছে, কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা রেডি রাখবে, ভালো করে বারবার করে পড়বে। 3, 0, -3, 0, 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কী ধরনের ত্রিভুজ। দেখো লেখচিত্র চ্যাপ্টারটা তোমরা নিশ্চয়ই দেখেছো। লেখচিত্র চ্যাপ্টারটা সম্পর্কে আমি একটুখানি বলে দিই। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই এর নেগেটিভ, এটা মূলবিন্দু 0, এটা হচ্ছে এক্স ড্যাশ, এক্স এর নেগেটিভ, এটা হচ্ছে এক্স এর পজিটিভ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি এই ছবিটার দিকে তাকিয়ে থাকো, এইটা তোমাদের ডান হাতের দিক আর এটা তোমাদের বাম হাতের দিক, এটা হচ্ছে উপরের দিক, এটা হচ্ছে নিচের দিক। অলওয়েজ আমাদের ডান হাতে জোরটা বেশি থাকে, যে কোনো কাজ করতে গেলে আমরা ডান হাত দিয়ে আগে করতে যাই। তো পজিটিভ, এটা খেয়াল রাখবে যে পজিটিভ নাম্বার মানে আমি এই ডান দিকে, আর নেগেটিভ নাম্বার মানে আমার এই লেফটের দিকে। আবার ওয়াইয়ের ক্ষেত্রে পজিটিভ মানে হচ্ছে ওপরের দিকে, নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে। কীরকম যেন দেখো জিনিসটা, ধরো 3,5 এই বিন্দুটা, এই ফার্স্টেরটা হচ্ছে এক্সের জন্য, সেকেন্ডেরটা হচ্ছে ওয়াইয়ের জন্য। বোঝার কোটি, এক্সের জন্য এক্সের 3 আছে, 3 মানে এখানে কিন্তু +3 আছে, তাহলে ডান দিকে যাব আমি। এখানে সমান দূরত্বে যদি ঘরগুলো পড়ি, এইখানটা হচ্ছে 1, এখানটা 2, এখানটা 3, ডান দিকে 3 ঘর যাচ্ছি এবং 5 আছে মানে আছে এখানে যে +5 আছে। ঠিক এই 3 যে পয়েন্টটায় গেছি, 3 পয়েন্ট থেকে ওপরের দিকে সমান দূরত্বে 5 ঘর যাব, 1 2 3 4 5, ধরো এরকম একটা পয়েন্টে এখানে হচ্ছে 3,5 এই বিন্দুটা। যদি আমি অন্য বিন্দু একটা নিই 3,0 বিন্দু মানে এক্সের 3, ওয়াই হচ্ছে 0, তাহলে এক্সের আমি 3 ঘর গেছি ঠিকই, কিন্তু ওয়াই আর যেতে পারিনি, কারণ ওয়াইয়ের এককটা ছিল 0, তাহলে এই বিন্দুটা হচ্ছে 3,0। ঠিক আছে, সিমিলারলি আমি যদি -3,0 নিই, -3,0 নিই মাইনাসের দিকে, দেখো আমি মাইনাসের দিকে 1 ঘর গেছি, 2 ঘর গেছি, 3 ঘর গেছি, আর ওয়াই দিকে উঠতে পারিনি, তাহলে -3,0 হচ্ছে এই বিন্দুটা। আর আরেকটা বিন্দু এখানে আলোচনা হচ্ছে, সেটা 0,3। 0,3 মানে দেখো 0,3, এটা হচ্ছে এক্সের 0, ওয়াই 3, এক্সের 0 তো এইটা, ওয়াইয়ের 0 এইটা, এখান থেকেই সরাসরি 3 ঘর ওপরের দিকে যাচ্ছি, কারণ যেহেতু এখানে +3 আছে, 1 2 3 এরকম একটা পজিশান। এবার এই তিনটে জয়েন করে আমি একটা ত্রিভুজ পাচ্ছি। দেখো আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি, এটা জয়েন করলাম, এটা জয়েন করলাম, আর এই বিন্দুটা এই যে এই দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারে আমি একটা ত্রিভুজ এঁকেছি। এই তিনটে দেখো খুব ভালো করে, এই দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা আছে, এই দূরত্ব নির্ণয় এই ফর্মুলা দিয়ে আমরা এর দৈর্ঘ্যটা নির্ণয় করি। এই ত্রিভুজে কিসের দৈর্ঘ্য নির্ণয় করব? ত্রিভুজের বাহুগুলির। আমি এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এ বি সি তিনটে আমি লেভেলিং করছি, এ বি সি। এবার দেখো এ বি এর মধ্যে দূরত্ব যদি আমি নির্ণয় করি, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হয়েছে আমাদের, এটা হচ্ছে 0,3, আর এইটা 3,0, আর এটা হচ্ছে -3,0 বিটা, আর সি হচ্ছে 3,0। এই তিনটে পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করছি দেখো, আর সাথে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো খুব ভালো করে, পয়েন্ট তিনটে, ফার্স্টে এ আর বি এর মধ্যে দূরত্ব নির্ণয় করছি। এ আর বি, এ পয়েন্টটা কত, এ পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা ধরেছি 0,3, তাহলে আমরা একবার একটু লিখে নিই, এ হচ্ছে 0,3, আর বি পয়েন্টটাকে আমরা ধরেছি -3,0, আর সি পয়েন্টটাকে ধরেছি আমরা 3,0। ঠিক আছে, দেখো এ বি এর মধ্যে দূরত্ব নির্ণয় আমরা কীভাবে করব। এ বি এর মধ্যে দূরত্ব নির্ণয় আমরা এইভাবে লিখব, এ বি পাশাপাশি লিখব, সেটা এ বি √x1, এই যে 0 দিয়েছি, 0টা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, এখানে -3টা হচ্ছে x2 আর 0টা হচ্ছে y2, তাহলে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা বসিয়ে দিই সরাসরি,
x1 এর ভ্যালু কত ছিল 0, 0 মাইনাস x2 হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 হয়ে যাচ্ছে হোল স্কোয়ার প্লাস। আর y1 কত ছিল, y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে 0, 3 মাইনাস 0 হোল স্কোয়ার। এখানে যেহেতু দূরত্ব আমরা একটা একক লিখব, কোন এককে আছে জানি না, ওই জন্য একক কথাটা লিখে দেবো। 3 স্কোয়ার, এটাও 3 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার একক। 3 স্কোয়ার 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 18, তাই এটা হচ্ছে √18 একক। এরকমই রেখে দিলাম। এইবার আমরা যেটা করব, এসির মধ্যে দূরত্বটা নির্ণয় করি। দেখা যাক এসির মধ্যে দূরত্ব নির্ণয় কী পাওয়া যায়। এসি আমরা কী ধরেছি, ধরেছি 0,3, তাহলে 0,3 যেহেতু আমরা ধরেছি এসিকে, তাহলে এখানে x1 y1 আর এখানে এই সিটাকে x2 y2 আমরা ভেবে নিতে পারি। তাহলে এখানে আসবে 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আসছে, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একই জিনিস আসছে, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক 9/18। দেখো দুটো ভাগ কিন্তু সেম আসলো। এবার আমরা যেটা করব, এবির মধ্যে দূরত্ব নির্ণয় করব। এবি কী আছে, -3,0 -3,0 আর 3,0, এই দুটো বিন্দু। এটা হচ্ছে না। এবার বিসির মধ্যে দূরত্ব নির্ণয় করব, এই বি আর এই সি। বি হচ্ছে -3,0 আর সি হচ্ছে 3,0। বিসির মধ্যে দূরত্বটা নির্ণয় করি, √3। এখানে যেহেতু -3 আছে, দেখো ভালো করে, এখানটা -3 আছে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 + 3 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার একক। তাহলে এটা কী দাঁড়ালো, 3 + 3 হচ্ছে 6 স্কোয়ার একক, দ্যাট ইজ ইকুয়াল টু √36। √36 আমি এটাকে 6ও পরে লিখতে পারতাম, √36 আকারেই রাখি। তার কেন দেখব। এবার দেখো তিনটে বাহুর মধ্যে একটা সম্পর্ক দেখো, এবি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি আমি করি, কি পাচ্ছি দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের √18 হোল স্কোয়ার প্লাস √18 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 18 + 18, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 36। 36কে আমি কি লিখতে পারি, √36 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ বিসি হোল স্কোয়ার। খুব ভালো করে দেখো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা তাদের বর্গের যোগফল এই বাহুটার সাথে সমান হলো। এটা তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়েছি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ওই এবিসি যে ত্রিভুজটা, এবিসিতে যে ত্রিভুজটা আমরা পেয়েছি, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। শুধু যে সমকোণী তাই না, দুটো বাহুর দৈর্ঘ্য আবার সমান, তাহলে ত্রিভুজটা কী হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুব ভালো করে দেখে নাও, আর একবার তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। আর একটা দেখো, আরেকটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 2 যদি আমি এটাকে দিই, তিনটে বিন্দু আছে, একটা হচ্ছে ও যেটা 0,0, আর একটা হচ্ছে এ যেটা হচ্ছে 4,3, আর একটা হচ্ছে বি হচ্ছে 8,6। এই তিনটে বিন্দু সমরেখ কি না, সেটা দেখতে হবে আমাদের। কিভাবে দেখব, দেখো সমরেখ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী ঘটে, এই একটা রেখার ওপরে তিনটে বিন্দু থাকবে, ধরো এখানে ও, এখানে ধরো এ, এখানে ধরো বি। একটা রেখার ওপর তিনটে বিন্দু যখন থাকছে, তখন ও আর এর ডিস্টেন্স আর ই আর বি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুটো যদি আমি অ্যাড করি, অ্যাড করলে আমি ও আর বি এর ডিস্টেন্সের সাথে ইকুয়াল পাবো। যদি সমরেখ না হয়, ধরো এরকম আছে, তাহলে কি আমি এইখান থেকে এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্স করে আমি কি এই ডিস্টেন্সটা পাবো? কোনো দিনই পাবো না। তাহলে যদি সমরেখ হয় তাহলে কিন্তু আমরা খুব ভালো করে দেখো এরকম একটা জিনিস কিন্তু পেয়ে যাব। তাহলে আমাদেরকে কী বের করতে হবে, ফার্স্টে আমাদের বের করতে হবে ও এর ডিস্টেন্সটা, ও থেকে এ এই ডিস্টেন্সটা কী আছে, তারপর এ থেকে বি এই ডিস্টেন্সটা বের করতে হবে। যেহেতু এটা ডিস্টেন্স ফর্মুলার, আমরা এইভাবেই এগোবো। দেখি প্রথমে আমি ও এর ডিস্টেন্সটা বের করি, ও ইকুয়াল টু √0 - 4 হোল স্কোয়ার
প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার একক। তাহলে কত হচ্ছে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক। 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 16 প্লাস 9 একক, দ্যাট ইজ হচ্ছে √25 একক, দেন হচ্ছে 5 একক। সিমিলারলি আমি এবি বের করি, এবি ডিস্টেন্সটা বের করে দেখা যায় কী আছে, এবি কী আছে, এবি পয়েন্টটা এ হচ্ছে 43, বি হচ্ছে 86। তাহলে 4 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 হোল স্কোয়ার, অবশ্যই এখানে একক। তাহলে 4 মাইনাস 8 হোল স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 3 মাইনাস 6 হোল স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার একক। তাহলে এটা কত হচ্ছে, একই এসে যাচ্ছে। দেখো এটা হচ্ছে 25 একক, মানে হচ্ছে 5 একক। তারপরে দেখো ওবি এর মধ্যে আমি দূরত্ব বের করি। ওবি দূরত্ব বের করে কী করবো, 0 মাইনাস কীভাবে করবো, 0 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 6 হোল স্কোয়ার একক। তাহলে এটা কত হচ্ছে, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একক। 64 প্লাস 36, 64 প্লাস 36 একক, তার মানে হচ্ছে √100 একক, তার মানে হচ্ছে 10 একক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই তিনটে ডিস্টেন্সের মধ্যে ওএ প্লাস এবি এই ডিস্টেন্সটা কিন্তু ওবি এর সাথে ইকুয়াল হলো। তার মানে এই প্রথম দুটো পয়েন্ট ওএ ডিস্টেন্স আর এবি এর ডিস্টেন্স, এই দুটো অ্যাড করে কিন্তু এই ওটা ডিস্টেন্সের সাথে ইকুয়াল হলো। একমাত্র যদি এরা একই লাইনে থাকে সেক্ষেত্রেই কিন্তু সম্ভব। ও এ বি যদি একই লাইনে থাকে তাহলেই কিন্তু সম্ভব, যদি একই লাইনে না থাকে তাহলে কিন্তু কখনোই এই ডিস্টেন্সটা ইকুয়াল হওয়া সম্ভব না। মানে টোটালটা হয়েছে আমাদের 10 একক, এটা হয়েছে 5 একক, এটা হয়েছে 5 একক। তাহলে অবশ্যই এই বিন্দু তিনটি সমরেখো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো, যদি না বুঝো আরেকবার ভালো করে দেখে নাও ভিডিওটা। এইবার দেখো কিছু কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা তোমরা দেখতে পাবে। কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো ফার্স্ট চ্যাপ্টারের ওপরে যে ক্লাসটা হয়েছিল সেই চ্যাপ্টারের ওপর বেস করে কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, তার আনসারও কিন্তু করে দেওয়া আছে। ফার্স্ট চ্যাপ্টারটাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখো ফার্স্ট চ্যাপ্টারটা কী আছে তোমাদের, ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে দেখো এই যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। খুব ভালো করে দেখো এই চ্যাপ্টারটার মধ্যে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। বাস্তব সংখ্যা কাকে বলে, কীভাবে অম্লত সংখ্যাকে স্থাপন করব সংখ্যা রেখায়, এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে পাবে। এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দেখো এখানে দিয়েছে সংখ্যা রেখায় মূলত সংখ্যা কীভাবে স্থাপন করব, 2 থেকে 3 এর মধ্যে একটি মূলত সংখ্যা লিখি হিসাব করি। আমি সংখ্যা রেখায় 2 থেকে 3 এর মধ্যে আরও 4টি মূলত সংখ্যা লিখি, সংখ্যা রেখায় এই মূলত সংখ্যাগুলি স্থাপন করি। এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখবে। ফার্স্টের কোশ্চেনটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো আনসার করে দেওয়া আছে, আমি তাও একটু আলোচনা করে দিচ্ছি। সব পূর্ণ সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা? পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা কিন্তু ভালো করে দেখো, পূর্ণ কথাটার মধ্যে দিয়ে পূর্ণ সংখ্যা বোঝার চেষ্টা করো। পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +-1 +-2 +-3 এগুলো, মানে -1 -2 -3 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যাটা তো পূর্ণ সংখ্যাটা তো 1/2 কিংবা 3/4 এরকম ভগ্নাংশ না, তাহলে সংখ্যাটা পূর্ণ। তাহলে বলছি সব পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? না, স্বাভাবিক সংখ্যা স্টার্ট ফ্রম 1, কারণ কাউন্টিং নাম্বার। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কাউন্টিং নাম্বার। তুমি যখন কোনো কিছু কাউন্ট করবে তুমি নিশ্চয়ই 1 2 3 4 4 5 6 এরকমভাবে কাউন্ট করবে। তুমি নিশ্চয়ই 0 1 2 থেকে কাউন্ট করবে না, কিংবা -1 -2 0 1 2 এভাবে কাউন্ট করবে না, তুমি 1 2 থেকে কাউন্ট করবে। এই কাউন্টিং নাম্বার যেটা, সেটাই হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে কি সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে? না, পূর্ণ সংখ্যার মধ্যে এইগুলো রয়েছে, কিন্তু যেগুলো তো স্বাভাবিক সংখ্যা না, তাই তো? দেখো এই 1 2 এবং 1 3 1 2 এর মধ্যে 3টি মূলত সংখ্যা লেখো। খুব ইজি ওয়ে হচ্ছে তুমি যদি এগুলোকে এই সমান হর বিশিষ্টতে নিয়ে চলে যাও। দেখো কি করা হয়েছে, 1 3 1 3কে যদি তুমি
দেখো ভালো করে, 1-3কে আমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপল করছি, 1 মাল্টিপল 2, 3 মাল্টিপল 2 করতেই পারি এটা। তাহলে এটা কত হয়েছে 2a6। তেমনি 1-2কেও আমি বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপল করছি, 1 মাল্টিপল 3, 2 মাল্টিপল 3 কত হয়েছে 3/6। দুটোরই হর 6 এসছে, কিন্তু 2 আর 3-এর মাঝে দেখো যদি আমি স্বাভাবিক সংখ্যা নিই কিংবা পূর্ণ সংখ্যা নিই, একটাই কোনো সংখ্যা পাচ্ছি না। তো এইটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দেবো কীভাবে, সংখ্যাটাকে 2কে 10 দিয়ে গুণ করি, 6কে 10 দিয়ে মাল্টিপল করি, তাহলে এটা হচ্ছে 20/60। তেমনি এটাকেও তাই, 60কে 10 দিয়ে আমি মাল্টিপল যদি করি তাহলে 60 হবে, 3কে আমি 10 দিয়ে মাল্টিপল করি তাহলে হচ্ছে 30/60। তাহলে এই 20 আর এদিকে 30 এর মাঝে তো আমি অনেকগুলো নাম্বার পেয়ে যাচ্ছি, 21, 22, 23, 24 এরকম করে 29 পর্যন্ত নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। তাহলে তোমাকে কটা বলেছে, 3টে মূলদ সংখ্যা লেখো। তুমি যে কোনো 3টে মূলদ সংখ্যা এখানে বসিয়ে দাও। বসিয়ে দেবো কীভাবে, আমি দেখো 21/60 একটা মূলদ সংখ্যা নিতে পারি, কেউ নিল 24/60, কেউ নিল ধরো 25/60। একটা কাজ করবে, লোয়েস্ট টার্মে নিয়ে যাবে। লোয়েস্ট টার্মে কীভাবে নিয়ে যাব, লোয়েস্ট টার্মে তুমি এটাকে 3 দিয়ে ক্যান্সেল করো, এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে 7, 3 দিয়ে ক্যান্সেল করলে 20, তাহলে একটা নাম্বার কী আসলো 7/20। এটাকে লোয়েস্ট টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করো, 6 দিয়ে ক্যান্সেল করো 4, 6 দিয়ে তুমি এটা 12 দিয়ে ক্যান্সেল করো, 12 দিয়ে ক্যান্সেল করলে 2, 12 দিয়ে ক্যান্সেল করলে 5, তাহলে একটা নাম্বার হচ্ছে 2/5। এটাকে তুমি 5 দিয়ে ক্যান্সেল করো 5, 5 দিয়ে ক্যান্সেল করো 12, একটা নাম্বার হচ্ছে 5/12। এরকম করে করে কিন্তু আমরা অনেক নাম্বার পেয়ে যাব। তেমনি এরকম বিভিন্ন এই 3টে নাম্বার এখানে পাওয়া গেছে, বিভিন্ন বিভিন্ন নাম্বার কিন্তু এভাবে আমরা পেয়ে যাব। ঠিক আছে, নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার 3টা দেখো, কোশ্চেন নাম্বার 3, √5 আর √11 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বসাতে বলেছে। তো দেখো √5 মধ্যে তো √5 আর √11 মধ্যে √6, √7, √10 এগুলো তো থাকবেই, খুব স্বাভাবিক তো থাকবে, এর ভ্যালুর মধ্যেই তো এগুলো থাকছে। √6 এর ভ্যালু আমরা কি করতে পারি, তুমি খুব ভালো করে একটা জিনিস দেখো, একটু যদি ভ্যালুগুলো তোমরা হিসাব করতে পারো তাহলে দেখতে পাবে জিনিসটা আরও খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। আমি প্রথমে √5 থেকে আমি হিসাব করে দেখাই তোমাদের, মোটামুটি কাছাকাছি কিছু ভ্যালু দেখাচ্ছি। √5 ভ্যালু দেখো এরকম হবে 2.236, আমি 3টে করে নাম্বার লিখছি। √6 ভ্যালু হবে কি দেখো, √6 ভ্যালু হবে 2.449, এরকম আরও চলতে থাকবে, এগুলো আরও চলতে থাকবে। √7 ভ্যালু দেখো কীরকম হতে পারে, √7 হচ্ছে 2.645 এরকম চলছে। √8কে একবার দেখে নিই, √8 হচ্ছে 2.828 ডট ডট চলতেই থাকছে। √9 তো হয়ে যাচ্ছে 3, তাহলে হচ্ছে না। ঠিক আছে, √10কে দেখি, √9 3, এটা কিন্তু অমূলদ সংখ্যা না। √10 এর ভ্যালুটা কীরকম হতে পারে দেখি, 3.162 এরকম করে চলতেই থাকবে। আবার এদিকে √11টাকে একবার আমরা দেখে নিই, √11 হচ্ছে 3.316 ডট। তো এখানে বলেছে √5 আর √11 মাঝে নাম্বার বসাতে হবে। √6কে নিতে পারি, √7কে নিতে পারি, ঠিক আছে, এটাকে নিতে পারছি, √10কে নিতে পারছি। √8 এর মধ্যে আমার 4 রয়েছে, 4√2, √8কে আমরা লিখতে পারি 4√2 করে, এটা 2√2 হিসাবে, √2 একটা অমূলদ সংখ্যা, তাহলে 2√2 একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এরমভাবে নাম্বারগুলো আমরা নিতে পারি। এখানে আবার দেখো 4 কোশ্চেনটা কী দেওয়া হয়েছে, 4টা, এমন দুটি অমূলদ সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা। এরকম অনেক কিছু বানানো যেতে পারে, যেমন 2 + √3 আর 2 - √3, দুটি সংখ্যাকে যোগ করে দাও। যদি যোগ করে দিই তাহলে কী আসছে, 2 + √3 + 2 - √3, √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 + 2 4। যদি গুণ করি 2 + √3 আর 2 - √3, যদি আমরা গুণ করলে কি আসছে, 2² - √3 হোল স্কোয়ার, তার মানে 4 - 3, দ্যাট ইজ 1 হচ্ছে মূলদ, এখানে 4 হচ্ছে মূলদ। তাহলে দুটি অমূলদ সংখ্যা লেখা যায়, যোগফল গুণফল মূলদ সংখ্যা পাওয়া গেছে। এবার দেখো 5 কোশ্চেনটা বলছে সংখ্যা রেখায় √6 সংখ্যাটাকে স্থাপন করো। √6কে আমরা কীভাবে পেতে পারি, সবার আগে সেটাকে ভাবো। √6 এরকম করে আমরা লিখতে পারি 4 + 2। তাহলে যদি আমি এরকম নিই, √2² + √2
হোল স্কোয়ার, তাহলে তো আমরা নিতে পারছি √6। তো এটা কি কেন এরকম ভাববো? দেখো আমরা এইগুলো করার সময় সবসময় পিথাগোরাসের উপপাদ্যটা ভাববো, সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা। এইখানে যদি √6 হয়, এটা যদি 2 হয়, এটা যদি √2 হয়, তাহলেই কিন্তু আমরা √6-কে কতখানি ডিস্টেন্স কী সেটা সংখ্যা রেখে আমরা স্থাপন করতে পারছি। সবসময় এরকম ভাববে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তুমি অন্যরকমও ভাবতে পারতে, √6-কে এরকম ভাবতে পারতে তুমি, √6 = √5 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এরকমও ভাবা যেত। তখন √5 ভ্যালুটাকে বের করে নিতে হতো। আচ্ছা, আমি প্রথমে এইটা নিয়ে দেখি। এই ত্রিভুজটাকে যদি আমি একটু ঘুরিয়ে আঁকি, দেখো ত্রিভুজটা দেখতে এরকম হচ্ছে। আমি এইটাকে লিখলাম √6, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, এটাকে নিয়েছি, ধরো এটাকে তুমি √2 নাও, এটাকে তুমি 2 নাও, এরকম নিতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে √2-র ভ্যালুটাকে বের করে নিতে হবে। দেখো এখানে কীভাবে করা হয়েছে সেটা থেকে বুঝিয়ে দিই, তারপর আমি আর একটা বলে দেবো। √2-কে আমি কীভাবে করব? √2 যখন আমি সংখ্যা রেখায় বসাবো, √2-কে আমি কী ভাবতে পারবো? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে দুটো 1 নেব। দুটো 1 কীভাবে নেব? ধর এখানে 0, এখানটা হচ্ছে 1 একক, এই এতখানি যে 1 একক হয়েছে, এরকম একটা লাইন সেম ডিস্টেন্সের এরকম ওপরেও নেব, এটার নাম দেবো বি। নেওয়ার পর এই দুটো জয়েন করব। এই দুটো যে জয়েন করে দিয়েছি, এই যে ডিস্টেন্সটা আমি কম্পাসের সাহায্যে মাপবো। কম্পাসের সাহায্যে মেপে এখানে কম্পাসের কাঁটাটাকে ফেলবো, আর এইখানে হচ্ছে কম্পাসের পেন্সিলটাকে নেব। এখানে কম্পাসের পেন্সিলটাকে নেব, ঠিক আছে, পেন্সিলটা নিয়ে কম্পাস, আর এখানে কম্পাসের কাঁটাটা দিয়ে এই লেন্থটা মেজার করে এই লেন্থটাকে আমি এখানে দেখব কোথায় আসছে। দেখলাম এইটুকু আসলো, ধরো সি নাম দিলাম, এখানটায় এটার নাম দিলাম সি, এইটুকু আসলো √2, তার মানে ওসি হলো √2, ওসি = √2। ঠিক আছে, এই √2 যে মেজারমেন্টটা আমি পেয়ে গেছি, এই মেজারমেন্টটাকে এবার আমি কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো? ধর এই যে আমি ছবিটা দেখিয়েছিলাম, দেখো ছবিটা যে এই √2টা আমি নিচে দিয়েছিলাম, এই √2টাকে নিচেই রাখবো। এইবার এই যে সি পয়েন্টটা খুব ভালো করে দেখো, এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টটায় আমি √6 থেকে কী নিয়েছিলাম? 2 আর √2 নিয়েছিলাম। এইখানে আমি 2 ইউনিট টানবো। এটুকু যদি 1 ইউনিট হয়, তাহলে এখান থেকে এতখানি হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট টেনেছি, তাহলে এইটা আমার এখন আমার √2, এইটা আমার এখন 2 ইউনিট। যেই এইটা আমি টেনেছি, তখন আমি এই লাইন দুটোকে জয়েন করব। এটার নাম দিই, একটা নাম দিয়ে দিই, এটার নাম দিই ডি। এই লাইন দুটোকে আমি জয়েন করব। এই লাইনটা যেই জয়েন করেছি, ওডি পেয়ে গেছি আমি, কিন্তু √6, ওডি পেয়ে গেছি √6, কারণ এই দেখো এইটা অনুযায়ী, ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটা অনুযায়ী। এবার এই ওডি √6 এই মেজারমেন্টটাকে নিয়ে আমি কিন্তু সংখ্যা রেখায় এই ও থেকে ফেলে দেবো। সংখ্যা রেখায় দেখো, যদি আমি √6 থেকে এখানে ফেলি, এরকম একটা পজিশনে ধরো √6টা এসে গেল। বুঝতে পারছো? এই পজিশনটা হচ্ছে √6, এতখানি ডিস্টেন্সটা। তাহলে এখানে একটা নাম দিয়ে দাও ই, তাহলে এখানে ওই হচ্ছে √6। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো আমার এই বোঝানোটা। এইভাবে কিন্তু নিতে হবে। সাথে তোমরা এই লেখাটাও দেখে নাও, এই লেখাগুলো কীভাবে করতে হবে দেখে নাও। অ্যাকচুয়ালি তোমাদেরকে তো যখন এই কোশ্চেনটা দেবে, এই লেখাগুলো অতটা ডিটেলসে তো তোমাদেরকে লিখতে হবে না, তোমাদের মেনলি এই ডায়াগ্রামটাকে ফর্ম করতে হবে। এই ডায়াগ্রামের জন্য মেন মার্কসটা থাকবে। তোমরা খুব ভালো করে এটা বুঝে নিয়েছো। আর একটা জিনিস দেখো, আজকে যে অ্যাসাইনমেন্ট, এই এবিপি আনন্দের ক্লাসটায় যে অ্যাসাইনমেন্টগুলো আজকে ছিল, সেটা কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টার থেকে স্যারেরা যেটা বলেছেন, সেই চ্যাপ্টার থেকে একটু অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেখিয়ে দিই, কোনগুলো করতে বলেছেন ওনারা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটায়। দেখে নাও খুব ভালো করে, এই স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারে কোনগুলো অ্যাসাইনমেন্ট করতে বলেছেন সেটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। এই যে প্রথমের দিকে যে কোশ্চেনগুলো আছে, দেখো আমি বলবো কি সবই করো। এখানে এমন কিছু কঠিন কোশ্চেন নেই, এদের দূরত্ব নির্ণয়, এইগুলো দূরত্ব নির্ণয় কিছুই না, যে ফর্মুলা শেখালাম সেই ফর্মুলার উপর দিয়ে করে নাও। তারপরে বেশি যে কোশ্চেনগুলোকে দেখবে, 6-এর কোশ্চেনটা দেখবে, 6-এর কোশ্চেনটা ভালো, এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে নাও। আমি এজ লিখে দিচ্ছি। তারপর এই 8-এর কোশ্চেনটাকে নাও অ্যাসাইনমেন্ট হিসাবে। 7টাকেও নিতে পারো, 7টাও ভালো কোশ্চেন। তারপর সমরেখ এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে নাও। তোমরা এগুলো করো, তোমরা করে আমাকেও দিতে পারো। আমার যে
তোমার মেল আইডি আছে, মেল আইডিতে তোমরা দিতে পারো। তারপরে দেখো এই বিন্দু তিনি সমদ্বিভুজ শীর্ষবিন্দু, এটাকেও দেখতে পারো অ্যাসাইনমেন্ট হিসেবে। এই কয়েকটা ম্যাথস ভালো করে করে রাখো, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাও, আমি অবশ্যই হেল্প করব এবং এগুলো করে দেবো। বিন্দুগুলো পরে যোগ করলে রম্বস উৎপন্ন হয়, রম্বসের এটা দেখতে পারো অ্যাসাইনমেন্ট হিসাবে। এই সবকটা একটু দেখে রাখো। আর এখানে এদিকের এই 1 দেখতে পারো অ্যাসাইনমেন্ট হিসাবে। আর এদিকে এই দুটো অ্যাসাইনমেন্ট হিসেবে দেখে রাখো তোমরা। যদি তোমরা মনে করো যে আমাকে এগুলো আনসার করে জমা দেবে, তোমরা দিতে পারো মেল আইডিটা। মেল আইডিটাও তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি বলে দিচ্ছি। HASHTAG এডুকেশন CATION ল্যাব LAB gmail.com এই তো মেলে তোমরা মেল করে দিতে পারো, ঠিক আছে। অবশ্যই খুব ভালো করে দেখো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যদি তোমাদের হেল্প হয় অবশ্যই আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো। এরপরে আরও যা যা কোশ্চেন আসবে, যেগুলো আলোচনার হবে, আমি সেগুলো আলোচনা করে দেবো। কোনো কনফিউশন থাকলে তুমি জানাও তোমরা, আমি অবশ্যই সেগুলোকে সলভ করে দেবো, ঠিক আছে।